কত বড় বাচ্চাটা বাঁচলাম। হ্যাঁ, আর একটু লাগলেই তো আমার পাটা পিছলে পুরা পড়ে যেতাম একদম নিচে। ও মাই গড। আমি ক্যামেরা অফ করে দিলাম, দেখেন রিয়ালিটি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি এসেছি হারফিতে টু মিট মাই ফ্রেন্ডস। হ্যাঁ, অনেক লেট হয়ে গিয়েছে, ওরা অনেক আগে চলে এসেছে। তো আর দেরি না করে আগে যে ওদের সাথে গল্প করি, একটু বসি, দেন আপনাদের সাথে কথা বলি। অনেকদিন পর সব বান্ধবীরা মিলে দেখা করছি, তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আসলে এক একজন এক এক জায়গায় জব করি, এক একজন এক এক জায়গায় থাকি, সো এক একজন এক এক প্রান্তে থাকার কারণে খুব কম এখন আমাদের দেখা হয়, কথা সবসময় হয়। আর আমি এসেছিলাম খিলগাঁও ব্রাঞ্চের হারফিটাতে। আর এই হারফিটাতে আমি খুবই কম আসি, কারণ আমি কেন জানি পার্সোনালি আমার কেন জানি এই ব্রাঞ্চে ভালো লাগে না। আসলে কেন ভালো লাগে না সেটা পরে বলবো। যাই হোক, অর্ডারটা প্লেস করে ফেলি। সো আজকে আমরা অর্ডার করছিলাম, সবাই ভাবলাম সিমিলার টাইপের খাবারই খাবো, কারণ একজন একটা ভালো নিব, আরেকজন আরেক রকম নিব। এগুলো করলে না একদম মারামারি লেগে যায় আমাদের সবার মধ্যে। সো এই জন্য আমি ভাবলাম যে তোরা চুপ থাকবি, আমি অর্ডার করবো এবং সব একেবারে সেম রাখবো। আর একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখনই অর্ডার করতে যাই সবসময় আমার বান্ধবীরা সারা জীবন আমাকে পাঠায় অর্ডারটা প্লেস করার জন্য এবং খাবারটা নিয়ে আসার জন্য। তো আমরা এখানে ফ্রাইড চিকেন অর্ডার করলাম অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। ফ্রেঞ্চ ফ্রাইস 160-র মতো প্রাইস ছিল, অ্যান্ড যে চিকেনটা ছিল এগুলো সবকিছু মিলিয়ে আসলে 1200-র মতো বিলটা এসেছিল। তো আমরা সবাই যেহেতু একই রকম চিকেন নিয়েছি, এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল, নয়তো তারা উইংস বা থাইস সব মিলিয়ে সবসময় দেয়। তো হারফিট চিকেনটা আমার ভালো লাগে, তবে তাদের বার্গার আমার বেশি ভালো লাগে। তো আজকে ভাবলাম চিকেনটাই না হয় খাই। আমাদের বান্ধবীদের কাহিনীটা দেখেন। আমাকে এটা দিবা? থ্যাংক ইউ। ও মাই গড, আমাকে দিছে। ওয়াও, বাবা বাবা বাবা, তোমরা তো এত ভালো না। আচ্ছা আমি ক্যামেরা অফ করে দিলাম। দেখেন রিয়ালিটি। অ্যাজ ইউজুয়াল আমি অর্ডার করেছিলাম ক্লোজলো। ওদের ক্লোজলোটা আমার কাছে বেশ ভালো লাগে, বিকজ কোয়ান্টিটি হিসেবে অনেক বেশি দেয়। আর এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 150 বা 160-র মতো। আসলে দাম বলছি কারণ আপনারা জিজ্ঞেস করেন পরবর্তীতে, তাই এখনই দাম বলে দিচ্ছি। এটা আমার ভালোই লাগে। চলার পথে আপনি যদি একটু এদিক ওদিক তাকান, মানে একটু বেখেয়ালি হন, কত বড় দুর্ঘটনা যে ঘটতে পারে তা আজকে আমার সাথে হলো। এখানে এত কিছু লেখা ছিল ফায়ার এক্সিট, এটা আমরা এটা খেয়ালই করিনি। আমি আর আমার বান্ধবী খুব সুন্দর করে ছবি তুলছিলাম, অ্যান্ড সাডেনলি আমার পাটা মানে পেছন দিকে চলে যায়, অ্যান্ড এই দরজাটা খুলে যায়। মানে আমি দেখলাম যে পেছনে এত জায়গা এবং নিচ পর্যন্ত চলে যাচ্ছিল। আমি যদি খেয়াল না করতাম তাহলে আমি এখন পড়ে যেতাম নিচে। মানে আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আজকে লিটারালি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতাম। লিটারালি আজকে অনেক বড় অ্যাক্সিডেন্ট হতো ভাই। মানে আমরা ছবি তুলছিলাম, আমি খেয়ালই করিনি একদম যে পেছনে যে এরকম হবে। অনেক বড় একটা মানে বাঁচা বেঁচেছে আজকে। আসলে আজকে আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তো আমাদের সকলের উচিত আমরা যেখানেই যাই না কেন সবসময় চোখ কান খোলা রেখে চলাফেরা করার। এনিওয়ে, আমরা চলে এসেছি খানাতে। এখানে আমরা চকলেট কোল্ড কফিটা খাবো, এটা আমাদের সবার খুব পছন্দ এবং আমাদের এই জায়গাটাও খুব পছন্দ। আচ্ছা, হারফি কেন পছন্দ না জানেন? কারণ রিজনটা হচ্ছে, আমি যতবারই খিলগাঁও হারফিতে গিয়েছি ততবার না আমি কেমন যেন স্টাফদের বিহেভিয়ার পেয়েছি। যাই হোক, তো আমি এখানে অর্ডার করছি আমাদের খাবার দাবার, আর এই তো চলে এসেছে আমাদের ফেভারিট কোল্ড কফি। আর এখানে জম্পেশ একটা আড্ডা দিয়েছি আজকে আমরা সব বান্ধবীরা যেহেতু একসাথে ছিলাম, খুবই ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করব। তো আপনারা যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কাইন্ডলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমি এখানে এনজয় করছিলাম, এটা তখন রাত 10টা বাজে প্রায়। সো আমি ভাবলাম যে একটা লেমনেড খাই, এটা আমার খুবই পছন্দ একটা লেমনেড, এবং তার সাথে আমি কর্ন নিয়েছিলাম এবং মোমোস নিয়েছিলাম। তো এখানে আমরা বসে আর একটু কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, আর বাসায় যাওয়ার সময় পার্সেলও নিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন।